আমি সন্তুষ্ট নই, না না, আমি কিছুতেই সন্তুষ্ট নই। শুধুমাত্র এই কামরূপ রাজ সিংহাসনে নিজেকে বন্দী রাখতে চাই না। আমি চাই সমগ্র ভারত হবে আমার পদানত। তাই পূবের সাগর থেকে পশ্চিমের মরু পাহাড়ে উড্ডীন করতে চাই কামরূপের বিজয় পতাকা। সেই জন্য আমার প্রথম এবং প্রধান লক্ষ্যই হলো গৌর বিজয়। কিন্তু মহারাজ, মহারাজ, গৌড়ের মহামাত্য এসেছেন, তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী। সে কি? শত্রু দেশের মহামন্ত্রী, সে কি চায় আমার কাছে? মহারাজ, গৌরবঙ্গের পরোক্ষে ওই মহামাত্য সমস্ত অপসারণ চালিয়ে যাচ্ছে। লোকটি অত্যন্ত ক্রূর এবং নিষ্ঠুর প্রকৃতি। গৌড়ে বোঝা সকল ক্ষোভিত রুষ্ট তার প্রতি। ও, তা সে কামরূপ রাজ দরবারে কেন? এই ডাকো ডাকো তাকে। শত্রু দেশের মহামন্ত্রী আজকে না আমার সাক্ষাৎ প্রার্থী, কিন্তু কেন কেন? কামরূপ রাজের জয় জয়কার ছড়িয়ে পড়ুক ভারতবর্ষের নানা প্রান্তে। মহারাজ, গৌর মহামাত্য মহামাদের সামান্য উপহার গ্রহণ করুন। আপনি তো দেখছি উপহারে উপহারে আমার মন প্রাণ সব ভরিয়ে তুললেন। শুধু মন ভোলাতে সুদূর গৌড় থেকেই পাহাড় ঘেরা কামরূপ রাজ দরবারে আমি আসিনি মহারাজ। আপনার সুদীর্ঘকালের গোপন বাসনা পূর্ণ করাই আমার এখানে আসার মূল উদ্দেশ্য। গোপন বাসনা? হ্যাঁ মহারাজ। আপনি ঠিক কি বলতে চাইছেন? মহারাজ, কেনা জানে কামরূপ রাজ চাই ভারতেশ্বর হতে, আর সেক্ষেত্রে মহারাজ গৌড়রাজ দেবপালী আপনার বিজয় পথের প্রধান প্রতিবন্ধকতা। মহামাত্য, আমরা ইঙ্গিত আমি ঠিক অনুধাবন করতে পারছি না। আপনি গৌড়রাজের প্রতিনিধি, আর তাই মহামন্ত্রী মহামাত্যের কথা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। কেন জানি না ওনার কথাগুলো আমার অধরা স্বপ্নকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আপনি বলুন মহামাত্য। ধন্য ধন্য মহারাজের দূরদৃষ্টি। মহারাজ, গৌড় মহারাজ দেবপাল এই মুহূর্তে বৃদ্ধ অসমর্থ শাসন ক্ষমতাহীন। তাছাড়া তার অত্যাচারে গৌরবঙ্গের প্রজাগুলা চচ্চরিত। এক্ষেত্রে তারা তাদের সিংহাসনে একজন যোগ্য উপযুক্ত ব্যক্তিকে শাসক হিসাবে পেতে চায়, আর সেক্ষেত্রে মহারাজ আপনার চেয়ে যোগ্য ব্যক্তি এই পূর্ব ভারতে আর কে আছে? মহারাজ, একথা সত্য যে গৌরবঙ্গের রাজনৈতিক অবস্থা অত্যন্ত সংকটজনক। গৌরবাসী জর্জরিত, অর্থনৈতিক অবস্থাও ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। কিন্তু মহারাজ, তার জন্য দায়িত্ব মহামাত্য। মহামাদ কে না জানে গৌরবঙ্গের পরোক্ষে সমস্ত অপশাসন চালিয়ে যাচ্ছেন আপনি। মহামন্ত্রী মহারাজ, মহামাত্যের কথা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আপনি বলুন মহামাত্য, মহারাজ, আপনার অভিপ্রায় সত্তর ব্যক্ত করুন। মহারাজ, গৌরবঙ্গের বিশাল সৈন্যবাহিনী আমার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনি গৌর আক্রমণ করলে আমার নির্দেশে গৌরবঙ্গের সৈন্যবাহিনী আপনার কাছে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করবে। শুধু তাই নয় মহারাজ, তারা গৌড়ের পতাকা ভুলণ্ঠিত করে কামরূপ রাজের পতাকা হাতে করে উচ্চ রবে ঘোষণা করবে, জয় কামরূপ রাজের জয়। উত্তম প্রস্তাব, অতি উত্তম প্রস্তাব। কিন্তু মহামাত্য মহারাজ, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মহারাজ, বঙ্গেশকে পরাজিত করে আপনার কি লাভ? মহারাজ, আমার লাভ মূলত দুটি। প্রথমত, গৌড় বিজয়ের পর আপনার অধীনে গৌড় শাসন করব আমি, আর দ্বিতীয়ত, ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা লাউ সেনের সমূলে বিনাশ। মহারাজ, যার অত্যাচারে বঙ্গজীবন জর্জরিত, নতুন শাসন ক্ষমতায় আপনি যদি তাকেই প্রতিষ্ঠিত করতে চান, তাহলে লাভটা কি? তাছাড়া যে বিশ্বাসঘাতক, তাকে দিয়ে আর যাই হোক বেশি দিন রাজ্য শাসন করা যায় না। আজ ক্ষমতার লোভে নিজ ভূমি ত্যাগ করে আপনার কাছে যাচ্ছে, কাল আপনার এই দুর্দিনে সেই যাবে অশুভ শক্তির সঙ্গে আতাত করতে। মহামন্ত্রী, তুমি না রাজনীতির কিচ্ছু বোঝো না। মহারাজ, শোনো, ক্ষমতার অন্যতম মূল শর্তই হলো হয় বিরোধী শক্তির বশ অথবা চিরতরে বিনাশ। মহামাত্য মহারাজ, আপনি যে কথা বলতে চাইছেন তা যদি সত্য হয়, মহারাজ, তাহলে শুধু গৌড় কামরূপ নয়, গৌড় কামরূপ সহ সমগ্র পূর্ব ভারতের মহামন্ত্রী হবেন আপনি। মহারাজ, বাহ বাহ মহারাজ, বাহ! সুখে দুঃখে প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনার অনুমতি থেকেছি, শুধু এই পুরস্কার। মহামন্ত্রী, আমি অনেকক্ষণ ধরে তোমাকে সহ্য করেছি। তুমি কি আজকাল আমার প্রতি আনুগত্য হারাচ্ছ? না মহারাজ, না। আমি শুধু আপনার নয়, আমি এই কামরূপ ভূমির চির অনুগত। এই মাটির ভালোতে আমার ভালো, তাই এই মাটির দুর্দিনে তাকে ছেড়ে যাওয়া আমি স্বপ্ন ভাবতে পাই না মহারাজ। সাধু সাধু, তবে যাও,
যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধ? সিংহাসনে বসলে মানুষ এমন যুদ্ধ পাগল কি করে হয়ে যায় বলো তো মোহাম্মদ? জানি না মহারাজ, তবে শুনেছি কামরূপ রাজ্যই ভারতের শুরুতে, আর সেক্ষেত্রে তার বিজয় পথের প্রধান কাঁটাই গৌড়। তাই হয়তো সেই গৌড় আক্রমণ করতে চলেছে মহারাজ। যুদ্ধ? যুদ্ধই পাল বংশের গৌরব, তার বীর সৈন্যকুলের রণকুশলতা কি ভুলে গেল কামরূপ রাজ? বেশ, যুদ্ধ আমার নেশা নয়, কিন্তু আক্রমণ প্রতিহত করে কামরূপের অধ্যত্বকে খর্ব করাই আমার একমাত্র উদ্দেশ্য। মোহাম্মদ, মহারাজ, রণসজ্জায় সজ্জিত করো বঙ্গ সেনাবাহিনী। মহারাজ, এই যুদ্ধের জয় পরাজয় তো তোমার হাত। নিশ্চয় মহারাজ। তবে মহারাজ, আমার একটি আর্জি আছে। হ্যাঁ, বলে ফেলো। মহারাজ, এই যুদ্ধের সেনাপতি করুন আপনার নয়নের মণি বীর লাউ সেনকে। ধর্মরাজ্য সংস্থাপনের যে স্বপ্ন তিনি দেখছেন এবং আমাদের দেখাচ্ছেন, এই যুদ্ধই যেন তার ভিত্তি তৈরি করে মহারাজ। উত্তম প্রস্তাব, আমি এক্ষুনি ডাকছি তাকে। তুমি গৌড়ে ঢিলি দাও, বার্তা দাও সৈন্যদের, কামরূপের অধ্যত্ত খর্ব করতে সেজে উঠুক গৌড় বাহিনী। যাও মহারাজ। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। মহারাজ প্রণাম। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ সেন, গৌড়াজ সংকটাপন্ন, অকস্মাৎ কামরূপ গৌড়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যেভাবে প্রবল জোয়ারে তটভূমির দিকে ছুটে আসে ব্রহ্মপুত্রের ঢেউ, তেমনি উচ্ছ্বাসে তারা প্লাবিত করতে চায় আমার গৌড় ভূমিকে। তাই যুদ্ধ অনিবার্য। আর এই যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেবে তুমি। আমি? হ্যাঁ সেন, পশ্চিমে ক্ষত্রবীরেরা আমার সৈন্যবাহিনীর সব থেকে বড় বল, উত্তরে হিংস্র জাঠেরাও আছে আমার সৈন্যবাহিনীতে, পরাক্রান্ত সৈন্যবাহিনী আমার। আর এই সৈন্যবাহিনীকে সামনে থেকে পরিচালনা করবে তুমি। মহারাজ, আপনার যেমন নির্দেশ। তবে আমার একটি আর্জি আছে মহারাজ। হ্যাঁ পুত্র, বলো। মহারাজ, গৌড়াজ সংকটাপন্ন। এই সংকটজনক মুহূর্তে মাতৃভূমিকে রক্ষার দায়িত্ব কি আমার, আপনার আর ওই আপনার ভাড়াটে সৈন্যদের? তবে কাদের লাশেন, কাদের? তাদের এই মাটিতে জন্মগ্রহণ করে, এই মাটির বুকে লালিত হয়ে মাটিতেই যারা ঘুমিয়ে পড়ে, সেই তারা। কারায়? মহারাজ, আমার রার ভূমির ডোম বাউরি ভল্লা ভাইরা, তাদের কাছেই তো শিখেছে দেশপ্রেম, তাদের জন্যই তো মাটির প্রতি ভালোবাসা, তাদের জন্যই তো ধর্মরাজ্য স্থাপন। মহারাজ, গৌড় যদি আমার নেতৃত্বে যুদ্ধ ঘোষণা করে, তবে আমার সৈন্যবাহিনী সজ্জিত হবে তাদের দ্বারা। তবে তাই হোক বৎস, আর কাল বিলম্ব নয়, শুরু হোক যুদ্ধ। হ্যাঁ মহারাজ, শুরু হতে চলেছে যুদ্ধ। এই যুদ্ধ কোন রাজার সঙ্গে রাজার যুদ্ধ নয়। রাজ অট্টালিকা আর জানু পেতে আহ্বান জানাচ্ছে ভারত ভূমির প্রকৃত সন্তানদের। বলছে, তোমরা নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অশিক্ষিত, কিন্তু তোমরাই যেন মাটির মান রাখতে, তোমরাই যেন মাতৃভূমির অধিকার রাখতে। তাই এই যুদ্ধ ভারত ইতিহাসের প্রথম ধর্মযুদ্ধ। রাত্রির সম্মান রাখতে হবে। আজ মা আমার বঞ্চিত হতে চলেছে, মা আমার লুণ্ঠিত হতে চলেছে। এই লড়াই আমি সবসময় প্রস্তুত। লাউসেন, চলো বন্ধু। আজ লাঠির সম্মান রাখতে হবে, আজ লড়াই করতে হবে বন্ধু। চলো চলো আমার
রাজের। যাও, কামরূপ রাজ মার্জনা করবেন। এ অসম্মান আপনার প্রাপ্য নয়। যুবক, আমি তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। যুদ্ধক্ষেত্রে আমি দেখেছি তোমার বীরত্ব, দেখেছি তোমার ক্ষিপ্রতা, আর ওই দুটি চোখে দেখেছি এক এক অদ্ভুত অশ্রু। একজন করে কামরূপ সৈন্য তোমার হাতে নিহত হয়েছে, আর তোমার ওই মনমোহিনী আঁখি দুটি থেকে বেরিয়ে এসেছে অশ্রু। মহারাজ, মহারাজ, আমি দেশকে ভালোবাসি, তাই দেশ রক্ষার্থে যুদ্ধ করেছি। আর মানুষকে ভালোবাসি, তাই তাই নিজ হাতে মানুষ হত্যা করে কেঁদেছি। অথচ মহারাজ, ওই অসহায় মানুষগুলোর কোনো দোষ থাকে না। আপনাদের সিংহাসনের প্রতি লোভ, আপনাদের ক্ষমতার প্রতি লোভ যুগ যুগ ধরে ওই অসহায় মানুষগুলোর প্রাণ কেড়ে নেয়। আজ আমি লজ্জিত যুবক, সত্যিই আজ আমি ক্ষমা প্রার্থী। না মহারাজ, ক্ষমা আমার কাছে নয়, ক্ষমা চান গৌরভূমির কাছে, ক্ষমা চান কামরূপের কাছে। আর সত্যি যদি ক্ষমা চাইতে হয়, ক্ষমা চানে মাটির কাছে। হ্যাঁ যুবক, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। আমি আজ এই সমগ্র মাটির কাছে জানু পেতে ক্ষমা চাইছি। যুবক, বলো না, তুমি আমায় কোন শাস্তি দিতে চাও? না না মহারাজ, কোনো শাস্তি আপনার প্রাপ্য নয়। আপনি আপনি কামরূপে ফিরে যান। আপনার কামরূপ যাবার সমস্ত আয়োজন হয়ে গেছে। কামরূপ তো আজ আমার নয় মহারাজ, কামরূপ যে আজ তোমার। মহারাজ, যুদ্ধ করে দেশ দখল করা যায়, দেশকে আপন করা যায় কি? দেশ সবসময় দেশবাসী। কামরূপ আপনার, আপনি ফিরে যান কামরূপে। কিন্তু পুত্র, না চাইতেই তুমি আমায় সবকিছু ফিরিয়ে দিয়েছো। বিনিময়ে তোমাকেও তো কিছু দিতে হয়। বিনিময়? বিনিময় বড় পার্থিব বস্তু মহারাজ। কামরূপ আপনার মা, মা অপার্থিব। মা কি কখনো বিনিময়ের মাধ্যম হতে পারে? পুত্র, এ মা যে সেমা নয়। এ মাকে সবাই ছোট থেকে বড় করে উপযুক্ত মানুষের হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য নিশ্চিন্ত হতে চায়। তার মানে মহারাজ? তার মানে তুমি আমার প্রাণাধিক প্রিয় কন্যা কলিঙ্গাকে স্ত্রী হিসাবে গ্রহণ করো পুত্র। মহারাজ? হ্যাঁ পুত্র। মঙ্গলদ্বীপ জালো সবাই উলুধ্বনি দিয়ে, আজ আমাদের খুশির দিন, যুবরাজের বিয়ে, আমাদের যুবরাজের বিয়ে। মঙ্গলদ্বীপ জালো সবাই উলুধ্বনি দিয়ে, আজ আমাদের খুশির দিন, যুবরাজের বিয়ে, আমাদের যুবরাজের বিয়ে। বাজাও সানাই ধরো যে গান, নৃত্য করো সাথে, আনন্দ উল্লাসে আজ জগৎ যুগ মেটে। বাজাও সানাই ধরো যে গান, নৃত্য করো সাথে, আনন্দ উল্লাসে আজ জগৎ যুগ মেটে। আজ সবাই মিলে নাচো ঘিরে রাজমাতাকে নিয়ে, যুবরাজের বিয়ে, আমাদের যুবরাজের বিয়ে। মঙ্গলদ্বীপ জালো সবাই উলুধ্বনি দিয়ে, আজ আমাদের খুশির দিন, যুবরাজের বিয়ে, আমাদের যুবরাজের বিয়ে। রাজমাতা যে লক্ষ্মী মোদের নাও গো বরণ করে, বুঝবে দুঃখ জ্বলবে আলো আমাদেরই ঘরে। রাজমাতা যে লক্ষ্মী মোদের নাও গো বরণ করে, বুঝবে দুঃখ জ্বলবে আলো আমাদেরই ঘরে। আর সবাই মিলে নাচো ঘিরে রাজমাতাকে নিয়ে, যুবরাজের বিয়ে, আমাদের যুবরাজের বিয়ে। মঙ্গলদ্বীপ জালো সবাই উলুধ্বনি দিয়ে, আজ আমাদের খুশির দিন, যুবরাজের বিয়ে, আমাদের যুবরাজের বিয়ে।